হ্যালো ভিউয়ার্স এবং আমার স্টুডেন্ট সবাইকে আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমাদের যে সামনে যেটা পরীক্ষা, গণিত পরীক্ষা, আমাদের আর সময় নেই, কালকে পরীক্ষা। তো শেষ মুহূর্তে এসে আমি কিছু সাজেশন দেওয়ার জন্য তোমাদের সাথে আলোচনা করতেছি। আশা করি এর মধ্যে তোমাদের প্র্যাকটিস হয়ে গেছে। তাও হচ্ছে আমরা অনেকে প্রশ্নের নিয়মগুলো জানি না, তো এগুলো বোঝার জন্য আমি আজকে তোমাদের মাঝে কিছু কথা বলবো। আমাদের আগামী ক্লাসে গণিত পরীক্ষা, গণিত নিয়ে আমরা অনেকে টেনশন করার কিছু নাই, কিন্তু গণিতে হচ্ছে যারা A+ প্রত্যাশী তাদের জন্য আমি কিছু সাজেস্ট করব, আর যারা কোনোরকম পাস করবার চিন্তা আছে তাদের জন্য পাসের জন্য আমি কিছু জিনিস টপিক্স বুঝিয়ে দিব। গণিতে হচ্ছে আমরা আগে একটু দেখে নিই কীভাবে আমাদের গণিত প্রশ্নগুলো আসবে। আমাদের এই অধ্যায়গুলো আছে, যেমন গণিতের সেট ফাংশন, বীজগণিত রাশি, তারপরে হচ্ছে ব্যবহারিক জ্যামিতি, বৃত্ত, ত্রিকোণমিতি অনুপাত, বীজগণিত অনুপাত, সমানুপাত, তারপরে হচ্ছে পরিমিতি, পরিসংখ্যান। তো এখানে আমাদের সেট ফাংশন, বীজগণিত রাশি এবং হচ্ছে যে বীজগণিত অনুপাত, সমানুপাত, এই তিনটা থেকে আমাদের 2টা অঙ্ক আসবে। তারপর হচ্ছে আমাদের এরপরে জ্যামিতি থেকে বৃত্ত, ব্যবহারিক জ্যামিতি, এখান থেকে 2টা আসবে। তাহলে দুইটা কয়টা হয়? 4টা হয়। এরপরে হচ্ছে পরিমিতি, ত্রিকোণমিতি থেকে আসবে 2টা, তাহলে 2টা 4টা, 2টা 6টা হয়। তারপর হচ্ছে যে পরিসংখ্যান থেকে আসবে 2টা, 8টা থেকে আমাদের লিখতে হবে আসলে 5টা। আমাদের এই 5টা অঙ্ক লেখার জন্য আমাদের যে সিস্টেমগুলো আমাদের ফলো করতে হবে সেটা আমি তোমাদেরকে বোঝাই। সেট ফাংশন, বীজগণিতের রাশি, বীজগণিত অনুপাত, সমানুপাত, এগুলো তিনটা একটার সাথে একটা সম্পর্ক করে আমাদের দিতে পারে কখগুলো। তো আমরা এগুলো ভালো করে দেখব সেট, তারপর এখান থেকে আমরা একটা আনসার করব। তারপর ব্যবহারিক জ্যামিতি, বৃত্ত, ব্যবহারিক জ্যামিতি সম্পাদ্য আমরা 1 2 3 4 এগুলো ভালো করে দেখলে, আর বৃত্ত সম্পর্ক 6 7 8 9 এগুলো ভালো করে দেখলে এখান থেকে আমরা কমন পাবো। তো এখান থেকে আমরা একটা লিখব, তাহলে 2টা হয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে তারপর অনুপাত, পরিমিতি এবং হচ্ছে ত্রিকোণমিতি অনুপাত, এখান থেকে 2টা থেকে আমরা একটা লিখব, 3টা। আর পরিসংখ্যান আমরা অবশ্যই 2টা পারবো, সবাই 2টাই করে ফেলতে পারবো, তাহলে 2টা হলে 5টা হয়ে যায়। সুতরাং এই 5টা হওয়ার জন্য আমাদের 5টা টপিক্স সবগুলোই আমরা ভালো করে রিভিশন দিব, যারা A+ প্রত্যাশী তাদের জন্য। আর আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 20 নম্বরে, 10টা করতে হবে। এগুলো অবশ্যই আমাদের ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। তো যারা ছাত্র কোনো রকমে পাশের চিন্তা, তাদের জন্য আমি কয়েকটা জিনিস ভালো করে দেখতে বলবো। সেট ফাংশন একটু ভালো করে দেখব, তারপর হচ্ছে বীজগণিত রাশি যদি আইডিয়া থাকে এটা একটু ভালো করে দেখব। এরপরে হচ্ছে ব্যবহারিক জ্যামিতির মধ্যে সম্পাদ্য 1 2 3 4 ভালো করে দেখব। ওদিকে বৃত্ত সংক্রান্ত 6 7 8 ভালো করে দেখব, 5 6 7 8 9, তাহলে এখান থেকে একটা 2টা হচ্ছে। আর পরিসংখ্যান আমরা 2টা করে ফেলবো, 4টা হয়ে যাচ্ছে, তাহলে 4টায় 40 নাম্বার। এখান থেকে একটা 2টা, এখান থেকে 2টা করে ফেলবো, 40 নাম্বার। তাহলে এই 40 নাম্বারে আমাদের 40-এ যদি 40 নাম্বার আনসার করি, অবশ্যই 40-এ 30 পাবো। তাহলে আমাদের পাশের চিন্তা করতে হচ্ছে না, 23-এ পাস। যারা A+ পাবে তাদেরকে সবগুলো পড়তে হবে। তো আমরা সেটটা এমনভাবে দেখব যেন আমাদের কমন আসলে যেন করতে পারি, সেট ফাংশন নয় এগুলো আর কি। তো আমি কিছু জ্যামিতি তোমাদেরকে ধরে দিচ্ছি যেগুলো আমাদের বেশি ইম্পর্টেন্ট, আমরা যেগুলো করলে মোটামুটি ভালো একটা আনসার করতে পারবো। জ্যামিতির মধ্যে আমরা সম্পাদ্য দেখব, উপাংশটা টোটালি বাদ দিয়ে দিব। তো সম্পাদ্যের মধ্যে আমরা যেমন দেখতে পারি সম্পাদ্য 1 হচ্ছে, তারপর 2, এরপর সম্পাদ্য 3, এটা ভালো করে দেখব। এখানে একটা সৃজনশীল আছে, সৃজনশীল একটু প্র্যাকটিস করব, তাহলে সৃজনশীল যদি প্র্যাকটিস করে আইডিয়া চলে আসবে। তো এখান থেকে আমাদের অবশ্যই একটা আসবে। তারপর আমরা এরপরে বৃত্ত সংক্রান্ত যেতে পারি। বৃত্ত সংক্রান্তর মধ্যে আমাদের যেটা ভেরি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে সম্পাদ্য 7 8 9 10, ভেরি ইম্পর্ট্যান্ট। তো আমরা আশা করি এখান থেকে যদি 8 9 10 দেখি, অবশ্যই একটা কমন আসবে। সুতরাং এগুলো আমরা ভালোভাবে প্র্যাকটিস করে ফেলব। তাহলে আমরা সম্পাদ্য যদি এখানে 10 নিয়ে আসতে পারি, যারা কোনোরকম পাশে চিন্তা করো,
আর পরিসংখ্যান যদি আমরা ভালোভাবে প্র্যাকটিস করতে পারি তাহলে আশা করি ভালো একটা রেজাল্ট আমাদের অবশ্যই আসবে। তো আমাদের প্রশ্নের মানে সিস্টেমটা হচ্ছে এভাবেই হবে, এটা একটু দেখে নিব। প্রথমত আমাদের হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, 10টা লিখতে হবে, 20টা থেকে 10 নাম্বার, 20 নাম্বারে। তো এখান থেকে আমরা এখান থেকে 10টা করে ফেলবো। তারপর হচ্ছে যে ক বিভাগ থেকে বীজগণিত আসবে দুইটা থেকে আমরা একটা করব, আর হচ্ছে জ্যামিতি আসবে দুইটা থেকে একটা করব। আর যদি আমরা দুইটাই পারি দুইটা করে ফেলতে পারবো, আর বীজগণিত দুইটা করে ফেলবো। যদি যে কোনো বিভাগ থেকে দুইটা করে ফেলি, অন্য বিভাগ থেকে একটা করবো, তাহলে টোটাল 5টা হবে। আর যারা একটু গণিতে একটু মানে কম বুঝো তাদের ক্ষেত্রে হচ্ছে পরিসংখ্যান 2টা করে ফেললে বেস্ট হবে। তাহলে পরিসংখ্যান যদি 2টা করে ফেলি তাহলে হচ্ছে এদিকে জ্যামিতি থেকে একটা করলে 3টা, বীজগণিত থেকে একটা করলে 4টা, তারপর হচ্ছে ত্রিকোণমিতি থেকে আমরা একটা করতে পারি। ত্রিকোণমিতি আমাদের অবশ্যই 9.12 আসবে, 9.12 থেকে আমরা করব। পরিমিতি যারা কম পারে তারা এটা বুঝলেই হয়ে যাবে। আর এমসিকিউর ক্ষেত্রে আমাদের 30 নম্বরের জন্য আমাদের যেগুলো বেশি টপিকস আলোচনা করা উচিত সেগুলোর মধ্যে এমসিকিউর ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে সূত্রটা বেশি অ্যাপ্লাই করতে হবে। সূত্র দিয়ে আমাদের এমসিকিউ বেশি আসে। সূত্র 9.12, ত্রিকোণমিতির 3.12, 11.12, তারপর হচ্ছে সেট থেকে ছোটো ছোটো প্রশ্ন, তারপর হচ্ছে যে পরিসংখ্যান থেকে ছোটো ছোটো প্রশ্ন, এই টাইপসের হচ্ছে এমসিকিউগুলো আমাদের সূত্র দিয়ে আসবে। এগুলো আমরা ভালোভাবে যদি দেখি তাহলে আশা করি ভালো একটা রেজাল্ট হবে। সুতরাং এমসিকিউর জন্য আমরা মডেল টেস্ট যেগুলো আসছে রিসেন্টলি বোর্ডের, এগুলো দেখতে পারি। তারপর হচ্ছে বিভিন্ন স্কুলের নির্বাচনের পরীক্ষা যেগুলো আসছে এগুলো ভালোভাবে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আমাদের একটা ভালো রেজাল্ট হবে আশা করি যায়। তো গণিত এর মধ্যে দিয়ে আমাদের প্র্যাকটিস করার সময় তেমন একটা না, আজকে আমরা ভালো মতো প্র্যাকটিস করলে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট আমাদের হবে। আশা করি সবাই ভালো রেজাল্ট আসবে, এটা আশা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আশা করি সবার উত্তর কামনা করি মঙ্গল, সবার জন্য শুভকামনা রইল। অঙ্ক করার ক্ষেত্রে আমাদের মনোযোগ দিয়ে যেগুলো আগে ভালো পারবো এগুলো প্র্যাকটিস করে আমরা বোর্ডে গিয়েও যেগুলো এমনি আমাদের পরীক্ষার হলে গিয়েও যেগুলো আগে ভালো পারবো এগুলো আমরা টাচ করবো আগে। আমরা যেগুলো আগে ভালো পারবো, যেগুলো ভালো প্র্যাকটিস আমাদের যেগুলো আগে পারি সেগুলো আমরা মনোযোগ দিয়ে আগে করে ফেলবো। যেগুলো ভুল হয়ে মনে হবে সেগুলো আমরা পরে করবো, যেগুলো আগে পারবো এগুলো আগে ভালো করে নিব। এগুলো করে নিয়ে আমাদের পাশের আনসারটা ভালো মতো নিয়ে আসবো। আজকে এইটুকু, আগামী পরীক্ষা ভালো হোক ইনশাল্লাহ। পরীক্ষার পরে আমরা প্রশ্ন সলভ নিয়ে আমি আবার তোমাদের মাঝে হাজির হব। এইটুকু আজকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।